হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভূগোল কথা। বন্ধুরা, তোমরা অনেকে আমাকে কমেন্ট করছিলে যে ডেমনস্ট্রেশন টেস্ট কি বা ডেমো দেবে কিভাবে, ডেমোর জন্য প্রিপারেশন তোমরা কিভাবে নেবে, এই সমস্ত বিষয়ে অনেকেই অনেকদিন ধরে কমেন্ট করছো। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো যে ডেমনস্ট্রেশন টেস্ট কি এবং কিভাবে তোমরা খুবই সহজ উপায়ে ডেমনস্ট্রেশন টেস্টে এই ভীতি বা নার্ভাসনেসটাকে কাটিয়ে উঠতে পারবে এবং সহজে 100% শিওরিটির সাথে আমি বলতে পারি এই ভিডিওটা দেখার পরে কিন্তু তোমরা ডেমনস্ট্রেশন টেস্টের জন্য কোনো রকম চিন্তা করবে না এবং সমস্ত নার্ভাসনেস কাটিয়ে উঠতে পারবে। তো যাই হোক, প্রথম কথাই বলি আমি যে ডেমনস্ট্রেশন টেস্ট মানে হচ্ছে প্রদর্শনী পরীক্ষা। টিচিং এর ক্ষেত্রে যে কোনো একটা ডেমনস্ট্রেশন টেস্ট যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে কোনো কিছু ডেমো তোমরা দিতে পারো নিজের জীবনে বা কোনো একটা প্রফেশনাল অর্গানাইজেশনের ক্ষেত্রে। তো যাই হোক, টিচিং এর ক্ষেত্রে আমি বলি ডেমো দেওয়া মানে হচ্ছে কোনো একটা ছোট্ট বিষয়কে তোমরা কতটা সহজবোধ্যভাবে চিলড্রেনদের সামনে বা বাচ্চাদের সামনে তুলে ধরতে পারছো, এটাই হচ্ছে ডেমনস্ট্রেশন টেস্ট। যে তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমাকে প্রুফ করতে হবে যে তুমি একটা ক্লাসের মধ্যে কিভাবে পড়াবে বা কিভাবে কোনো একটা ছোট্ট বিষয়কে সহজভাবে তুলে ধরবে এবং সেটা সেই বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই সহজবোধ্য হয়ে উঠবে। এইটাই হচ্ছে ডেমনস্ট্রেশন টেস্ট। তুমি কিভাবে পড়াবে তার একটা ডেমো দেওয়া, কোন একটা টপিক ধরে কোন একটা টপিক চুজ করে সেটাকে ইন্টারভিউয়ারদের কাছে প্রুভ করা যে আমি এইভাবে পড়াবো, এটাই আমার টিচিং ক্যাপাসিটি আমার কতটা আছে বা টিচিং ক্যাপাবিলিটি কতটা আছে আমার সেটাই প্রমাণ দেওয়া হচ্ছে ডেমনস্ট্রেশন টেস্ট বা প্রদর্শনী পরীক্ষা। আমি প্রদর্শন করবো যে আমি ক্লাসে কিভাবে পড়াবো। ওই 5 থেকে 10 মিনিট বা 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমাদেরকে কিন্তু প্রমাণ দিতে হবে যে তোমরা কিভাবে ক্লাসে পড়াতে চলেছো বা পড়াতে পারবে, সেই এফিসিয়েন্সিটা তোমাদেরকে কিন্তু প্রুভ করতে হবে। এটাই হচ্ছে ডেমনস্ট্রেশন টেস্ট। তো প্রথমেই বলি ডেমো আমি কিভাবে ইন্টারভিউয়ারদের সামনে দেবো বা ক্লাসরুমে ডেমো দেবো, পড়াবো কিভাবে, তার আগে কিন্তু মেন বিষয় হচ্ছে ডেমোর আগে আমি প্রস্তুতি কিভাবে নেব, বাড়িতে বসে আমি কিভাবে প্রস্তুতি নেব। তো প্রথম বিষয় তোমাদেরকে বলি, দেখো রিটেন টেস্টে তোমরা তোমাদের জ্ঞানের পরিধিটা প্রুভ করেছো, ইন্টারভিউতে তোমরা তোমাদের জ্ঞান এবং তার সাথে সাথে ইংলিশে কমিউনিকেশন স্কিল, আই কানেকশন প্লাস পার্সোনালিটি, এই সমস্ত প্রুফ তোমরা অলরেডি করেছো ইন্টারভিউতে। বাট ডেমনস্ট্রেশন টেস্টে কিন্তু তোমাদেরকে সমস্ত ব্যাপারটাই করতে হবে। তোমাদের জ্ঞানের পরিধি কোথায়? জ্ঞানের পরিধি মানে হচ্ছে তোমরা যে টপিকটি চুজ করবে তার আগে কিছু যা কিছু প্রশ্ন হতে পারে, প্রথম কথা। এবং তোমরা স্টুডেন্টদের সাথে কতটা এঙ্গেজ হতে পারছো, তুমি কতটা কোয়েশ্চেনিং করছো বা কতটা তাদের সাথে তাদের মতো করে বুঝিয়ে বলতে পারছো বা একদম শূন্য থেকে শুরু করে জিনিসটাকে বোঝাচ্ছো, এবং তোমার ক্লাস ম্যানেজিং পাওয়ার কতটা ভালো, এই বিষয়গুলি কিন্তু ডেমনস্ট্রেশন টেস্টে তোমাকে প্রুভ করতে হবে। এবং ডেমো হচ্ছে এমন একটা বিষয়, সেটার সাথে তুমি কিন্তু একা নও। এতদিন কিন্তু তুমি রিটেন টেস্টে বলো, ইন্টারভিউতে বলো, তুমি তোমার মতো করে চলছিলে, এখানে কিন্তু একটাই পার্সন কাজ করছিল, একটাই পার্সন অ্যাক্টিভ ছিল। এক্ষেত্রে কিন্তু ডেমনস্ট্রেশন টেস্টের ক্ষেত্রে তোমাদেরকে অনেক মোটামুটি 30 থেকে 40টা স্টুডেন্টকে ট্যাকল করতে হবে এবং সেখানে কিন্তু তুমি একা, একজন তুমি টিচার এবং স্টুডেন্ট কিন্তু 30 থেকে 40 জন। তো যাই হোক, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ওই ক্লাসরুম এনভায়রনমেন্টে নিজেকে টিকিয়ে রাখতে হবে এবং নিজের কোনোভাবে নার্ভাস হলে চলবে না এবং নিজের কনফিডেন্সের সাথে একটা ক্লাসকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবার প্রথম কথায় আমি বলি তোমাদের যে ডেমনস্ট্রেশন টেস্ট কিন্তু বা ডেমো যে দিতে হয় সেটার ক্ষেত্রে দুটো বিষয় মাথায় আসা উচিত। যে একটা হচ্ছে যে তোমরা তোমাদের চুজ করা টপিকের উপরে ডেমো দিতে পারবে, আর একটা বিষয় হচ্ছে ইন্টারভিউয়াররা তোমাদেরকে ইনস্ট্যান্ট টপিক বলে দেবে, সেই টপিকের উপরে তোমাদেরকে কিন্তু ডেমো দিতে হবে। এটা একটু কঠিন বিষয়, তবে কোনোটাই আর কঠিন থাকবে না, সমস্ত বিষয়টাই আমি বুঝিয়ে বলবো তোমাদের। এবং আরো একটা ব্যাপার রয়েছে এর মধ্যে, যে ফার্স্ট ওয়ান ইজ পার্সোনাল ডেমনস্ট্রেশন টেস্ট। মানে হচ্ছে একটা পরিবেশ, দুটো পরিবেশের কথা আমি তোমাদের বলি। যে ফার্স্ট হচ্ছে মানে পার্সোনাল ডেমনস্ট্রেশন টেস্টের কথা আমি তোমাদের বলি, যে একটা রুমের মধ্যে বিভিন্ন ক্যান্ডিডেটরা থাকবে, তোমারই মতো আরো কিছু ক্যান্ডিডেট থাকবে এবং সামনে 2-3 জন ইন্টারভিউয়ার থাকবে, একদমই বেঞ্চের মধ্যে সবাই বসে থাকবে, এইভাবে বোর্ড রাখা থাকবে এবং সামনে ইন্টারভিউয়াররা থাকবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে ওদেরকেই ক্যান্ডিডেটদেরকে অ্যাজিউম করে নিতে হবে যে তারাই তোমার স্টুডেন্ট, ঠিক আছে? এবং তারা কিন্তু অনেক সময় ইন্টারভিউয়াররা কিন্তু অনেক সময় চিলড্রেনদের মতো বিহেভ করে, অ্যাটিটিউড দেখায়, যে যাতে তুমি তাদেরকে কন্ট্রোল করতে পারো, বা তারা কখনো কখনো সেরকম চাইল্ডিশ কোশ্চেনও করে যেটা তোমাদেরকে ট্যাকেল করতে হয়। তো এটা একটা বিষয়। তাহলে এটা একটা পরিবেশ তোমরা পেলে। সেকেন্ড পরিবেশের কথা একটা বলি, যেটা হচ্ছে একটু কঠিন, ক্লাসরুম ম্যানেজমেন্ট। ক্লাসরুমের মধ্যে ডেমো দেওয়া, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হয়। ক্লাসকে কিভাবে ম্যানেজ করবো, স্টুডেন্টদের কিভাবে ম্যানেজ করবো। স্টুডেন্টরা কিন্তু তোমাদের কাছে ইনস্ট্যান্টলি তখন কিন্তু তুমি নতুন দেখছো তারাও তোমাকে নতুন দেখছে এবং তুমিও তাদের নতুন দেখছো, এবং সেই ক্লাসরুমের মধ্যে একদম পেছন দিকে 2-3 জন ইন্টারভিউ বা একজন ইন্টারভিউর বসে থাকে। তো সেক্ষেত্রে তোমাকে ইনস্ট্যান্টলি হয়তো কোনো একটা টপিক পড়াতে বলা হয় বা তোমাদের চুজ করা কোনো একটা টপিক পড়াতে বলা হয়। তো সেক্ষেত্রে তোমাদের তখন বোর্ডে কিছু লিখে পড়াতে হয় বা তোমরা তোমাদের নিজস্ব টিচিং মেথোডোলজি অনুযায়ী পড়াতে পারো। তো দুটো পরিবেশের কথা আমি বললাম, একটা হচ্ছে পার্সোনাল ডেমনস্ট্রেশন টেস্ট, আরেকটা হচ্ছে ক্লাসরুম ডেমনস্ট্রেশন টেস্ট। তো যাই হোক, যে কোনো একটা হতেই পারে। ডিএবিতে দুটোই হয়েছিল আমার, পার্সোনালও হয়েছিল আবার ক্লাসরুম ডেমনস্ট্রেশন টেস্টও হয়েছিল, যেটাকে মক ডেমনস্ট্রেশন বলে। বাচ্চারা থাকবে, একটা টিচারকে ক্লাস ম্যানেজমেন্টের সাথে সাথে তাদের কোশ্চেনের আনসার দেওয়ার সাথে সাথে ক্লাস ম্যানেজ করে কিভাবে তুমি একটা বিষয়কে 40 মিনিট ধরে বা একটা পিরিয়ড ধরে এগিয়ে নিয়ে যেতে পারছো, এটা হচ্ছে বিষয়। এবং তাদের যে প্রশ্ন মাথায় আসছে সেগুলোকে তোমাদেরকে কিন্তু আনসার দিতে হবে। তো যাই হোক, পার্সোনাল ডেমো আর একটা হচ্ছে ক্লাসরুম ডেমো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো যে একটা ক্লাসরুম ডেমো তোমরা কিভাবে কি টিপস ফলো করলে তাদেরকে মানে স্টুডেন্টদেরকে কিভাবে ট্যাকেল করবে, স্টুডেন্টদেরকে কিভাবে ম্যানেজ করবে। একটা ক্লাসরুম ম্যানেজ করার সাথে সাথে তোমরা 40 মিনিটসের একটা ক্লাসকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেই বিষয়টা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো
পার্সোনাল ডেমো নর্মাল, যেটা সহজ বিষয়, যেটা ক্লাসরুম ডেমোর থেকে অনেকটাই সহজ, সেই বিষয়টা আমি তোমাদের সাথে খুবই সহজে আলোচনা করছি। দেখো, প্রথম কথা বলি যে প্রথমেই ডেমো আমি কিভাবে দেব, ডেমো টপিক চুজ করতে হবে, ডেমো টপিক আমি কোনটা পড়াবো, কি করব, কিভাবে শুরু করব, এই এত কিছু ভাবনার আগে তোমাদের কিন্তু একটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে। এই যে একটা পরিবেশ, একটা বোর্ড রয়েছে, একটা মার্কার রয়েছে, একটা ডাস্টার রয়েছে, এই পরিবেশটা তোমাদের ঘরের একটা কোণে তৈরি করে নিতে হবে। প্রথমেই তোমাদেরকে একটা স্টিকার বোর্ড কিনতে হবে। যদি স্টিকার বোর্ড তোমরা না কিনতে পারছো, খুবই কম খরচে তোমরা একটা বোর্ডও বানিয়ে নিতে পারবে। তোমরা দুটো বড় সাইজের আর্ট পেপার কিনবে এবং সেই আর্ট পেপারটাকে ওই চওড়া যে সেলোটেপ গুলো পাওয়া যায়, সেই সেলোটেপ গুলো দিয়ে পুরোটাকেই কভার করে দেবে এবং কভার করার পরে দুটো আর্ট পেপার জয়েন করে সেটাকে দেওয়ালে পরপর লাগিয়ে দেবে। তাতে করে তোমাদের একটা সম্পূর্ণ কমপ্লিট একটা দারুণ একটা হোয়াইট বোর্ড তোমাদের তৈরি হয়ে যাবে এবং তখন তোমরা সহজে কিন্তু মার্কার দিয়ে ইজিলি বোর্ডের উপর লিখতে পারবে। তাহলে দেখো, মার্কার হলো, ডাস্টার হলো এবং বোর্ড হয়ে গেল। তাহলে তোমাদের যে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল যেটা দরকার হয় সেটা কিন্তু রেডি হয়ে গেল। তাহলে দেখে নাও, টিএলএম এর ব্যাপারে বিষয়টা আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো। টিএলএম নিজেদের দেওয়া হয় কিনা, টিএলএম ইউজ করা ঠিক কিনা, সেই বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো প্রথমেই বলি যে তাহলে ফার্স্ট পয়েন্ট কি, নিজেদের ঘরে একটা পরিবেশ তৈরি করো, একটা ডাস্টার, একটা মার্কার এবং একটি বোর্ড তোমরা ঘরে খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলো। তারপরে তোমরা টপিক চুজ করো এবং টপিক চুজ করবে খুবই একটা তোমাদের যে প্রিয় টপিক, ফেভারিট টপিক, যেটা খুব ইজিলি তোমরা ডিফাইন করতে পারবে, এক্সপ্লেন করতে পারবে, সেই টপিক তোমরা চুজ করবে। এবারে বলি, যে চ্যাপ্টারটা পছন্দের টপিক তার মধ্যে থেকে কোনো একটা ইউনিট তোমরা তুলে ধরার চেষ্টা করলে, কিন্তু সেই চ্যাপ্টারে আগে কিছু যদি কোনো কোশ্চেন হয়ে থাকে বা কিছু ওয়ার্ল্ড রিলেটেড বা ইন্ডিয়া রিলেটেড কিছু ইস্যুস থেকে থাকে, সেই ইস্যুস গুলোকে তোমাদেরকে জানতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কিছু ইনফরমেশন তোমাদেরকে জানতে হবে, কারণ ডেমো দেওয়ার পরে কিন্তু কিছু কাউন্টার কোশ্চেন করা হয়। দেখো, তাহলে তোমরা মোটামুটি একটা ধাপ এগিয়ে গেলে, তোমাদের কাছে বোর্ড থাকলো, মার্কার থাকলো এবং একটা ডাস্টার থাকলো এবং তার সাথে সাথে তোমরা একটা ইজি টপিক চুজ করলে তোমাদের পছন্দ মতো এবং সেই থেকে ওই জিনিসটাকে মানে ওই টপিকটাকে বারবার স্টাডি করলে যে কিভাবে পড়ানো যায়। প্রথমেই বলি, 5E মডেল বলে একটা বিষয় রয়েছে টিচিং ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে বা ক্লাস টিচিং এর ক্ষেত্রে। ওই ধাপগুলো পেরিয়ে তোমাদেরকে ইভালুয়েশন করতে হয় বা ক্লাস শেষ করতে হয়। সেই বিষয়টিও আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো পরবর্তী ভিডিওতে। 5E মডেল কিন্তু অবশ্যই ডেমনস্ট্রেশন টেস্টে ফলো হওয়া উচিত। দেখো, ডেমো শুরু করার আগে প্রথমেই হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি পার্ট। একটা খাতার, আমি তোমাদের বলেইছিলাম, বারবার বলি, ইন্টারভিউর কোশ্চেনগুলো তোমরা ছোট ছোট করে, যেমন টু দি পয়েন্ট আনসারের হিসেবে ছোট ছোট করে লিখে রাখো এবং সেটাকে বারবার প্র্যাকটিস করো। সেরকমই তোমরা কিছু লুজ সিটের মধ্যে বা খাতার মধ্যে তোমাদের ডেমোর ইন্ট্রোডাক্টরি পার্টটা লিখতে পারো এবং তারপরে গোটা ডেমোটাও লিখতে পারো, যে তোমরা কিভাবে বোঝাবে, কিভাবে তোমরা এক্সপ্লেন করবে, এই বিষয়টা। তো প্রথমে ইন্ট্রোডাক্টরি পার্টে তোমরা লিখবে, গুড মর্নিং স্টুডেন্টস, হ্যাপি টু সি অল অফ ইউ, I am XYZ madam. তোমাদের নাম তোমরা মেনশন করতে পারো, নাও করতে পারো। Today I will start a very interesting lesson. Before that I want to tell you something. বা I want to ask you something. তাদেরকে কিছু কোশ্চেনের মধ্যে এঙ্গেজ করতে পারো, তাদেরকে কিছু স্টোরি টেলিং বা কিছু গল্প শোনাতে পারো, যাতে করে তুমি যেটা পড়াতে চলেছো সেটার মধ্যে তারা ইন্টারেস্ট গ্রো করতে পারে বা সেই টপিকটার মধ্যে তারা এঙ্গেজ হতে পারে। তাহলে ফার্স্ট ধাপ কি ডেমনস্ট্রেশনের বা ক্লাস টিচিং এর? ফার্স্ট ধাপটা হচ্ছে এঙ্গেজ, স্টুডেন্টদের এঙ্গেজ করা। কোনো একটা কিছু বিষয় বলে, স্টোরি টেলিং করে বা কোশ্চেনিং করে তাদের অ্যাটেনশনটাকে গ্রো করে বা তাদের ইন্টারেস্টটাকে গ্রো করে তাদেরকে মেন টপিকে নিয়ে আসা, এটা হচ্ছে এঙ্গেজ। এবারে তারা কতটা জানে সেই বিষয়টা, যেটা আমি তাদের মনের মধ্যে ভাবনা চিন্তা তৈরি করলাম, সেই বিষয়টা তারা নিজেদের মধ্যে আলোচনা বা গ্রুপিং করে কতটা বিষয়কে খুঁজে বার করে আনতে পারছে, সেটা হচ্ছে কি বলো, এক্সপ্লোরেশন। কোন একটা বিষয়কে এক্সপ্লোর করা, খোঁজা বা অন্বেষণ করা। তো যাই হোক, এক্সপ্লোরেশন হচ্ছে সেকেন্ড ধাপ। থার্ড ধাপটা কি? থার্ড ধাপটা হচ্ছে এক্সপ্লেন করা। তারা নিজেদের মধ্যে গ্রুপিং করে বা তারা অবজার্ভ করে, তারা স্টাডি করে যতটুকু কোশ্চেন বা তাদের ভাবনা চিন্তার ফলটা আনতে পারলো, তারা যতটুকু জ্ঞান উদ্ধার করতে পারলো, সেইটাকে মিলিয়ে আমি আমার যে টপিক আমি পড়াতে চলেছি সেটা আমি ব্যাখ্যা করতে শুরু করে দিলাম। এবারে ব্যাখ্যা করার পরে তাদেরকে আরো বেশি করে কোশ্চেন করা শুরু করলাম এবং সেই কোশ্চেনিং এর মাধ্যমে আমি আরো বিশদভাবে জিনিসটাকে এক্সপ্লেন করলাম এবং একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়কে আমি কানেক্ট করলাম, সংযুক্তিকরণ ঘটালাম। এটা হচ্ছে এলাবোরেশন বা বিশদকরণ। বিশদে একটা জিনিসকে আলোচনা আমি করলাম। এবারে তাদের আরো কিছু নিড আছে কিনা, তাদের আরো কোনো জিনিস জানতে বাকি আছে কিনা, তার জন্য আমি তাদেরকে কোশ্চেন করলাম, ইভালুয়েট করলাম। ঠিক আছে, আরো যদি কিছু জানতে বা জানাতে আমার মনে হয় তাদের বাকি আছে, তাহলে আমি আবারও এলাবোরেট করলাম। তো যাই হোক, এরপরে লাস্ট স্টেজ হচ্ছে ইভালুয়েট করা, যে তারা কতটা শিখলো কুইজের মাধ্যমে বা কোনো রকম গেম খেলার মাধ্যমে বা ইন্টারনাল অ্যাসেসমেন্টের মাধ্যমে, যে কোনো ভাবে হোক আমি তাদেরকে ইভালুয়েট করলাম। তো ডেমনস্ট্রেশনের ক্ষেত্রে তো এটা সম্ভব নয়, কোনো ক্ষেত্রে কোশ্চেনিং এর ক্ষেত্রে কোশ্চেন করে আমাদেরকে বুঝতে হবে বা একটা টিচারকে বুঝতে হবে একটা ডেমো ক্লাসে স্টুডেন্টরা কতটুকু বুঝলো। খুব সহজ প্রশ্ন তাদেরকে করতে হবে এবং তারা যদি আনসার দিতে পারে, তুমি তোমার টিচিং ক্লাসটা একদম স্যাটিসফাই করতে পারবে। স্টুডেন্টকে করতে পারলো, এটা তুমি বুঝতে পারবে যে তোমার ক্লাসটাতে স্টুডেন্টরা স্যাটিসফাইড, তার জন্যই তারা আনসার দিতে পারছে। তাহলে দেখো তোমরা কি লিখলে, ফার্স্ট অফ অল, গুড মর্নিং স্টুডেন্টস, হ্যাপি টু সি অল অফ ইউ। Today I will start a very interesting topic. Before that I want to ask you something, I want to tell you something. এরকম করে তুমি এঙ্গেজ করার চেষ্টা করলে। তাহলে ফার্স্ট ওয়ান ইজ এঙ্গেজ করা, সেকেন্ড ওয়ান ইজ তাদেরকে
এক্সপ্লোর করতে সাহায্য করা, তারপরে আমি কি করবো আমার কাজ এক্সপ্লেন করা, তারপরে তাদের কাছ থেকে কোশ্চেনিং এর মাধ্যমে আরো তাদের যদি কিছু জ্ঞানের দরকার হয়ে থাকে তাহলে সেটাকে আমি আরো বিশদভাবে তাদের সাথে আলোচনা করবো এবং বিশদভাবে আলোচনা করার পরিপ্রেক্ষিতে আমি তাদের সাথে বেশি করে কোশ্চেন করা শুরু করবো এবং এলাবোরেশনের পরে কিন্তু আমি ইভালুয়েট করবো যে তারা কতটা শিখলো, সেটা আমরা ডেমনস্ট্রেশন ক্লাসে একটা দুটো কোশ্চেন করার মাধ্যমে বুঝতে পারবো। তাহলে দেখো তুমি 5E মডেলের মধ্যে দিয়ে কিন্তু একটা ক্লাসকে বা 40 মিনিটস এর পিরিয়ডকে এগিয়ে নিয়ে গেলে, তাহলে এটাও কিন্তু ইন্টারভিউয়ার স্টাডি করবে যে তুমি কিন্তু 5E মডেলটাকে পুরোপুরি ফলো করলে। তবে আমি একটা কথা বলে রাখি যে একদম পার্ট বাই পার্ট তোমরা এভাবে সাজিও না যে একদম এনগেজমেন্ট, তারপরে এক্সপ্লোরেশন, তারপরে এক্সপ্লেন, তারপরে এলাবোরেশন, তারপরে তোমরা ইভালুয়েট করছো। একদম খুব সুকু ভাবে না সাজালেও মোটামুটি তোমরা এই ধাপটা পেরিয়ে গেলে তাতে করে স্টুডেন্টরা অনেক বেশি করে এনগেজ হতে পারবে এবং এটাতে ইন্টারভিউয়ারদের উপর তোমার প্রতি ইমপ্রেশন অনেকটাই ভালো হবে। দেখো বন্ধুরা, প্রত্যেকটি কথাই কিন্তু খুবই জরুরি মেনটেন করাটা প্রথম থেকে শেষ অবধি। তো যাই হোক, কিছু পয়েন্টস আমি তোমাদের সাথে শেয়ার করব। ডেমো প্র্যাকটিস করার জন্য মেন যে বিষয়গুলি সেটা হচ্ছে প্র্যাকটিস কিন্তু খুব ভালো করে তোমাদের করতে হবে, রোজ করতে হবে। এবং তোমরা যে একটা রুমের মধ্যে গিয়ে ডেমো দেবে বা একটা ক্লাসরুমের মধ্যে গিয়ে ডেমো দেবে, ওই পরিস্থিতিতে তোমাদের যেন কোনো রকম নার্ভাসনেস না ফিল হয়, সেইভাবে সেই মাত্রায় তোমাদের কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে। কনফিডেন্স লেভেলটাকে কিন্তু তোমাদেরকে গ্রো করতে হবে নিজেদের। বারবার বলছি, প্র্যাকটিস ইজ দ্য মেন থিং। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তোমরা এটা সকলেই জানো। প্র্যাকটিস তুমি যতটা করবে তত বেশি কনফিডেন্ট তোমরা থাকতে পারবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে তত বেশি বলতে পারবে। ইংলিশে কথা বলা নিয়েও অনেকে জড়তা রয়েছে, সেটা নিয়েও একটা জড়তা কাজ করে, কিভাবে ইন্টারভিউ দেবো, কিভাবে ডেমো দেবো, সেখানে অনেকে আবার রিজেক্ট হয়ে যায়। তাই ইংলিশটাকে কিন্তু তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে, যে ভাষাতেই তোমরা ডেমো দিচ্ছ সেটাকে তোমাদেরকে কিন্তু ভালো করে রপ্ত করতে হবে, সেই ল্যাঙ্গুয়েজটাকে ভালো করে রপ্ত করতে হবে। নেক্সট হচ্ছে ইজি টু ফেস। ইজি টু ফেস মিনস তোমরা যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবে, যত বেশি কনফিডেন্ট হবে, তোমরা কিন্তু ইন্টারভিউয়ারদের আর ভয়ের বিষয় বলে মনেই করবে না। যত বেশি ভয় করবে তোমাদের ভয়েসে কিন্তু সেটা প্রভাব পড়বে। ভয়েস তোমরা রেজ করতে পারবে না, জোরে কথা বলতে পারবে না। ভয়েস কিন্তু টিচারদের খুব বেশি করে দেখা, তোমাদের যদি ভয়ে গলা কাঁপে, নার্ভাসনেসে গলাটা একটু অন্যরকম হয়ে যায়, তাহলে কিন্তু ইমপ্রেশন খুব খারাপ পড়বে। তাই খুব লাউড ভয়েসে যাতে সবাই শুনতে পায় খুব ভালোভাবে, সেইভাবে তোমাদের টিচিং ক্যাপাসিটির প্রমাণ তোমাদেরকে দিতে হবে। তাই ইজি টু ফেস এটাও কিন্তু সেই প্র্যাকটিস থেকে আসবে। ফেশিয়াল এক্সপ্রেশন তোমাদের যেন একদম ঠিকঠাক হয়, যে তোমরা ভয় পেয়ে আছো বা তোমরা ইংলিশে ফ্লুয়েন্ট নও বা আদার্স কিছু প্রিপারেশন ভালো নয় বা তোমাদের ভয় লাগছে, এই সমস্ত বিষয়গুলো যেন মুখের মধ্যে ছাপ না পড়ে। এই বিষয়গুলো তোমরা মাথায় রেখেই তোমাদের ডেমনস্ট্রেশন ক্লাসে বা ডেমনস্ট্রেশন টেস্টের প্রস্তুতি তোমরা শুরু করবে। প্রথমেই আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি, সিলেক্ট আ ইজি টপিক। একটা ইজি টপিক তোমরা চুজ করবে, তোমাদের প্রিয় টপিক চুজ করবে এবং বারবার বলছি তার আগে পিছু যা সমস্ত টপিক রয়েছে বা সেই রিলেটেড কিছু টপিক থাকলে সেগুলোকে বারবার পড়বে এবং সেটা থেকে কি প্রশ্ন হতে পারে, তার আনসার কি হতে পারে, সেটাও তোমরা খাতার মধ্যে লিখে রেখে প্র্যাকটিস করবে। কারণ কাউন্টার কোশ্চেন কিন্তু করা হয়। গুড কমান্ড ওভাররিড মানে কি, যে সাবজেক্টের উপরে বা যে টপিকের উপরে তোমরা ডেমো দিচ্ছ অবশ্যই সেই বিষয়ে তোমাদের যথেষ্ট নলেজ থাকা উচিত। এবং বারবার বলছি, সেই রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স বা রিসেন্ট ইস্যুস, যেটা ওয়ার্ল্ড রিলেটেড হোক, সেটা ইন্ডিয়া রিলেটেড হোক, তোমাদের কিন্তু দেখে যেতে হবে। কারণ ডিএভিতে হোক বা আদার্স যে কোনো স্কুলের ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি, আমি অনেকবারই ডেমো দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু ডেমো দিতে গিয়েও কাউন্টার প্রচুর প্রশ্ন করা হয় এই টপিক রিলেটেড। তো যাই হোক, গুড কমান্ড ওভাররিড। বডি ল্যাঙ্গুয়েজ তোমাদের একদম ঠিকঠাক রাখতে হবে। বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে যেন কোনো রকম নার্ভাসনেসের ছাপ না পড়ে এবং সমস্ত কিছু তোমরা, একটা কথা তোমাদের বলি যে তোমরা হাত নেড়ে তোমাদের মুখের এক্সপ্রেশন তুমি সকলকে দেখে দেখে পড়াবে। শুধু এমনটা না তুমি ইন্টারভিউয়ারদেরকে তুমি প্রমাণ করছো কিছু যে তোমরা ভালো পড়াতে পারো বা কিছু, এমনটা কিন্তু নয়। তুমি যদি পার্সোনাল ডেমনস্ট্রেশন টেস্ট হয় সেক্ষেত্রে তোমাদের সকলের সাথে আই কানেকশন করতে হবে এবং তাদেরকে অ্যাজ আ স্টুডেন্ট কিন্তু তোমাদেরকে ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়ালকে প্রায়োরিটি দিতে হবে, তাদের সাথে আই কানেকশন করতে হবে। তো যাই হোক, বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকতে হবে এবং তোমাদের হাত বা মুখের এক্সপ্রেশন, হাতের যে সাইন ল্যাঙ্গুয়েজ, এই বিষয়গুলোকেও তোমাদেরকে মাথায় রাখতে হবে। কমিউনিকেশন স্কিলস ঠিক থাকতে হবে। মেক আ স্টিকার বোর্ড, প্রথমেই বললাম কিভাবে তোমরা স্টিকার বোর্ড বানাবে ঘরে উইদাউট এনি এক্সপেন্স। তো তারপরে দেখো, কালেক্ট মার্কার এন্ড ডাস্টার, আমি তোমাদের বললাম এই অ্যারেঞ্জমেন্টটা তোমাদের কিন্তু প্রথমেই করে নিতে হবে। ডেমো প্র্যাকটিস করা মানে কিন্তু মুখস্থ করা নয়। তোমরা ক্যামেরা অন করে বা মিররের সামনে কিন্তু তোমাদেরকে এইভাবে পড়িয়ে যেতে হবে এবং তোমরা নিজেরাই বুঝতে পারবে। তোমরা ইউটিউবে অনেকই ভিডিও দেখেছো, তোমরা এটাও দেখেছো কলেজে বা ইউনিভার্সিটিতে কিভাবে স্যাররা ম্যাডামরা পড়ান। তো তোমরা অলরেডি বুঝতে পারবে যে তোমাদের মধ্যে ফলটা কোথায় হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা এইভাবে লিখে লিখে পড়াতে থাকবে। এবং আরো একটা বিষয় বলি, এখানে দেখো লিখে রেখেছি মেন্টাল ম্যাপ এন্ড ডায়াগ্রাম তোমরা ইউজ করবে এবং কালেক্ট মার্কার ডাস্টার, এটার ক্ষেত্রে বলি ডাস্টারটা কিন্তু একটা বিশেষ ইউজ রয়েছে, তো সেটা আমি পরে বলছি তোমাদের। তো মেন্টাল ম্যাপ এন্ড ডায়াগ্রামের কথাটা বলি, যে টপিকটা তোমরা চুজ করবে, এটাও একটা সেকেন্ড টিপ তোমাদের সাথে আমি শেয়ার করছি। যে মেন্টাল ম্যাপ যেখানে তোমরা মানে ধরো কিছু ব্লক, কিছু ছবি এঁকে এঁকে তোমরা বোঝাতে থাকলে, এটা হচ্ছে মেন্টাল ম্যাপ বা ব্লক ডায়াগ্রামও তোমরা বলতে পারো, সেটা যে কোনো বিষয় থেকেই হতে পারে। বা ডায়াগ্রাম, কিছু ছবি, যে সমস্ত টপিকে তোমরা ডায়াগ্রাম এঁকে বা মেন্টাল ম্যাপ এঁকে বা কিছু ম্যাপ এঁকে, ইন্ডিয়া ম্যাপ হোক, ওয়ার্ল্ড ম্যাপ হোক বা আদার্স কিছু এঁকে বা লিখে বোঝাতে পারবে। বা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বা আদার্স কোনো হিস্ট্রির ক্ষেত্রে আমি বলি, সেক্ষেত্রে কিছু পয়েন্ট লিখে ব্লকের মাধ্যমে বোঝানো,
এই সমস্ত টপিকগুলোই তোমরা চুজ করবে। বোর্ডে আঁকা ব্লক ডায়াগ্রাম বা মেন্টাল ম্যাপ বা ম্যাপগুলো বা যা কিছু বিষয় পয়েন্টস গুলো তোমাকে অনেকটাই সাপোর্ট দেবে। তুমি লিখে লিখে দেখে দেখে পড়াতে পারবে। একটা জিনিস লিখলে একটা জিনিস ডিফাইন করলে, একটা ছবি আঁকলে সেই ছবিটা দেখিয়ে তোমরা ডিফাইন করতে পারবে। এটা কিন্তু খুবই একটা মূল্যবান একটা টিপস তোমাদের সাথে আমি শেয়ার করছি, যে টপিকে তোমরা কিছু এঁকে বা কিছু লিখে ভালো করে ব্লক ডায়াগ্রামের মাধ্যমে প্রেজেন্ট করতে পারবে, সেই সমস্ত টপিকগুলোই তোমরা চুজ করবে। মার্কার, বোর্ড বা ডাস্টার এর একটা নির্দিষ্ট ইউজ আছে, সেই বিষয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। তো যাই হোক, প্রথমেই আমি বলে দিলাম, লাস্টলি তোমাদেরকে এটাই টিপস দিলাম যে মেন্টাল ম্যাপ কিন্তু তোমাদের ইউজ করতে হবে বা কোনো ডায়াগ্রাম এঁকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে, কারণ এটা একটা খুবই মূল্যবান টপিক। টিপস তোমাদের সাথে আমি শেয়ার করছি যে একটা বোর্ড, তুমি কিন্তু ওখানে একাই আছো, একটা বোর্ডে কিছু যদি তুমি আঁকো বা লেখো, সেটা তোমাকে অনেকটাই সাপোর্ট দেবে যে এর পরে তোমাকে কি বোঝাতে হবে, এর পরে তোমাদেরকে কি বলতে হবে। এটা কিন্তু অনেকটাই কানেক্টেড থাকে তোমার সাথে, তাই তোমাকে অনেকটাই হেল্প করবে তোমাদের বোর্ড ওয়ার্কটা। ঠিক আছে, তো এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় রেখো। তারপরে আরো কতগুলি বিষয় আমি তোমাদের সাথে আলোচনা করি। তোমরা অনেকে কমেন্ট করো যে ডেমনস্ট্রেশন ক্লাসের সময় টেক্সট বুক ইউজ করতে দেয় কিনা। আমি ম্যাক্সিমাম স্কুলে দেখেছি টেক্সট বুক নিয়ে কিন্তু ডেমো দেওয়া যায় না। প্রথমেই বলে দেওয়া হয় টেক্সট বুক সমস্ত কিছু বাইরে বার করে বা ব্যাগের ভেতর ঢুকিয়ে তারপরে ডেমো দিতে আসতে বলা হয়। টেক্সট বুকের ইউজ কিন্তু করতে দেওয়া হয় না ম্যাক্সিমাম স্কুলে। তবে কিছু স্কুলে, প্রি প্রাইমারি বা পিআরটির ক্ষেত্রে কিছু স্কুলে আমি শুনেছি, কিন্তু আমার চোখে দেখা এমন কোনো ডেমো, আমি প্রচুর স্কুলে ডেমো দিয়েছি কিন্তু এমনটা কোথাও হয়নি যে যেখানে টেক্সট বুক নিয়ে ঢুকতে দেওয়া হয়। তবে আমি কিছু স্কুলে শুনেছি টেক্সট বুক ইউজ করতে দেওয়া হয়, কিন্তু টেক্সট বুকের আশায় থেকে, টেক্সট বুকের ভরসায় থেকে টেক্সট বুক ইউজ করে পড়াবো, এই ভাবনাটা মাথার মধ্যে না রাখাটাই ভালো। তাহলে তোমরা ভালো করে প্রিপেয়ার করে ইজিলি কনফিডেন্ট ওয়েতে উইদাউট এনি হেল্প অফ এনিথিং তোমরা ডেমনস্ট্রেশন টেস্ট দিতে পারবে। টিএলএম এর কথাটা বলি। টিএলএম মানে হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। তো যাই হোক, যেটা ইউজ করে তোমরা কোনো একটা বিষয়কে বোঝাতে পারছো, সহজবোধ্য করে তুলতে পারছো। স্টুডেন্টদের অ্যাটেনশনের জন্য তোমরা যা কিছু ইউজ করতে পারো বা স্টুডেন্টদের ইন্টারেস্ট বৃদ্ধির জন্য যা কিছু ইউজ করছো তাদের বোঝানোর জন্য, সেটাই হচ্ছে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল। তো যাই হোক, সেক্ষেত্রে টিএলএম অনেকেই নিয়ে যাও, ডিএবি তো টিএলএম নিয়ে যেতে বলা হয় বা টিএলএম অনেকেই নিয়ে যায়, আমিও নিয়ে গেছিলাম এবং অনেক ক্ষেত্রে আমি অনেক স্কুলে টিএলএম নিয়ে গেছি, কোথাও বারণ করা হয়নি। তবে আমি রিসেন্ট একটা কথা বলি, 2023-তে আমার খুবই একজন কাছের বন্ধু যে কেভিএস এ টিএলএম নিয়ে গিয়েছিল, কিন্তু তাকে টিএলএম ছাড়াই ঢুকতে বলা হয়েছিল, টিএলএম বাইরে রেখে, মানে টিএলএম নিয়ে ঢোকার পারমিশন কিন্তু দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে এরকমটা হতেও পারে, আবার নাও হতে পারে। ডিএবির মতো স্কুলে আমি জানি যে টিএলএম নিয়ে তোমরা ইজিলি ডেমো দিতে পারবে, কোনো ব্যাপার না। তবে আমি একটা কথা তোমাদের বলি টিএলএম এর ব্যাপারে, টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, সেক্ষেত্রে তোমরা কিছু গুছিয়ে এঁকে নিয়ে গেলে সেটা শো করাতে পারলে তোমরা, মেন বিষয় হচ্ছে বুঝিয়ে বলা, কতটা সহজ করে তোমরা বুঝিয়ে বলতে পারছো, এই বিষয়টা জাজ করা হয়। আর একটা বিষয় বলি যে ক্লাসরুমের মধ্যে যে সমস্ত জিনিসগুলো রয়েছে, ধরো দরজা, জানলা, ফ্যান, পেন, ডাস্টার, বোর্ড, এই সমস্ত বিষয়, তোমার ফিঙ্গার্স বা যা কিছু বিষয়, চশমা, যা কিছু জিনিস নিয়ে তোমরা কিন্তু ওটাকে অ্যাজ আ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করতে পারো। সেটা আমার মনে হয় বেশি এনগেজিং হয়। রিয়েল লাইফের সাথে যখন বা রিয়েল এনভায়রনমেন্টের সাথে যখন তোমরা কানেক্টেড করতে পারবে তোমার টিচিংটাকে, ওটা আরো বেশি ভালো ইমপ্রেশন ফেলে। তো যাই হোক, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটাই করবে। আমি আমার মত অনুযায়ী তোমাদের সাথে আমার ওপিনিয়ন শেয়ার করলাম। তো যাই হোক, স্মার্ট বোর্ড কিন্তু অনেক স্কুলেই থাকে, আবার অনেক স্কুলে থাকে না। অনেকে ভাবে যে ইন্টারেক্টিভ প্যানেলে কোনো একটা পিপিটির ফাইল হয়তো সেই ইন্টারেক্টিভ প্যানেল ইউজ করে সেটাকে শো করে দেবো বা রিডিং করে দেবো, অনেকে এরকমটা করে, অনেকে ভালো করে ডেসক্রাইব করে বুঝিয়ে বলে। তো সেক্ষেত্রে আমি বলবো ইন্টারেক্টিভ প্যানেল বা স্মার্ট বোর্ডে যারা পড়ানোর কথা ভাবছো, প্রথমেই বলে দিই যে হয়তো পিপিটি তৈরি করে নিয়ে গেলে পেন ড্রাইভে করে, তো সেক্ষেত্রে অনেক সময় অ্যাভেল নাও করতে পারো তোমরা, কারণ ইন্টারেক্টিভ প্যানেল সব জায়গায় ইউজ করতে দেওয়া হয় না, প্লাস হচ্ছে ইন্টারেক্টিভ প্যানেল সব স্কুলে নেইও। তাই এই বিষয়টা আমি তোমাদের বলে রাখলাম যে অনেকে হয়তো ভাবছো যে পিপিটি রেডি করে স্মার্ট বোর্ড নিয়ে গিয়ে পড়াবো। মেন বিষয় হচ্ছে বুঝিয়ে বলা কোনো একটা জিনিসকে, সেটা তুমি নর্মাল মার্কার বা চক ডাস্টার বা চক অ্যান্ড বোর্ডের মাধ্যমে তোমরা করতে পারো ইজিলি। যত ইজি ভাবে তোমরা একটা রিয়েল লাইফের সাথে কানেক্ট করে এক্সাম্পল তুলে বোঝাতে পারবে, স্টুডেন্টদেরকে এঙ্গেজ করতে পারবে, ওটাই হবে সব থেকে দামি ডেমনস্ট্রেশন টেস্ট। আরো একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে হ্যান্ড রাইটিং। তোমরা যে ডেমোতে যা কিছু লিখবে সেটা যেন সহজবোধ্য হয় বা সহজভাবে সবাই যেন বুঝতে পারে বা রিডেবল হয়। তো কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করি যে হ্যান্ড রাইটিং এর ব্যাপারটা তোমরা কিন্তু মাথায় রাখবে একটু, যার মানে আমি বলছি না যে হ্যান্ড রাইটিং খুব সুন্দর হতে হয়, খুব ভালো হতে হয়, এমনটা কিন্তু নয়। তোমাদেরকে স্ট্রেট ভাবে লিখতে হবে। তার জন্য আমি বারবার বলছি একটা স্মার্ট বোর্ড, একটা হোয়াইট বোর্ড তোমরা ঘরে অবশ্যই তৈরি করে নেবে, যেটা প্রথম থেকে আমি বলছি ভিডিওর। তো যাই হোক, স্ট্রেট অ্যান্ড বিগ তোমাদের লেখাগুলো স্ট্রেট হতে হবে এবং বড় বড় হতে হবে, যাতে লাস্ট বেঞ্চ অব্দি দেখা যায়। যেটা পার্সোনাল ডেমনস্ট্রেশন, সেক্ষেত্রেও আমি বলবো যে টিচার কিন্তু দেখবে যে যদি ছোট লেখো তাহলে কিন্তু বলবে তোমার এই ছোট লেখাটা পেছনের বেঞ্চের স্টুডেন্টরা দেখতে পাবে, এটা কিন্তু কোশ্চেন করতে পারে। তাই প্রথম থেকে বলছি পয়েন্টস সাব পয়েন্টস এমন ভাবে লিখবে লাস্ট বেঞ্চ অব্দি যেন দেখা যায়। স্ট্রেট অ্যান্ড বিগ, ইজি টু রিড অ্যান্ড ইউজ অফ ডায়াগ্রাম অ্যান্ড মেন্টাল ম্যাপস। তো এই কথাটা অবশ্যই মাথায় রাখবে। এমন একটা টপিক চুজ করবে যেখানে তোমরা মেন্টাল ম্যাপ বা ডায়াগ্রাম বা কিছু ইন্টারেস্টিং জিনিস বা পয়েন্টস তোমরা শেয়ার করতে পারো স্টুডেন্টদের সাথে, এবং এটা তোমাদেরকে বোর্ড ওয়ার্ক করেই দেখাতে হবে এবং সেই বোর্ড ওয়ার্কটা কিন্তু তোমাকে অনেকটাই সাপোর্ট করবে। তো যাই হোক, ইউজ অফ ডাস্টার ইউজটা এবারে বলি যে সব যে লিখলে সব লেখা হলো, ইয়ে হলো, তো
থামিয়ে দেওয়া হলো তোমাকে ফট করে, মাঝখানে হয়তো থামিয়ে দেওয়া হলো, তো সেক্ষেত্রে তোমাকে কাউন্টার কোশ্চেন করা শুরু করলো। কাউন্টার কোশ্চেন করে হয়তো তুমি যদি এঁকেছো বা কিছু লিখেছো সেটার ভিত্তিতেও বলতে পারো, বা সেটা রিলেটেড যদি কিছু প্রশ্ন না করা হয় তাহলে তোমরা যতটা পারলে আনসার করলে, যদি না পারো তাহলে তোমরা বলতে পারো সরি ম্যাম, আই উইল সি দিস লেটার অ্যাবাউট দিস টপিক। এরকম ভাবে তোমরা নেগেটিভ কোনো আনসার দেওয়ার দরকার নেই বা ভুল কোনো আনসার তোমরা দেবে না, এটা আমি তোমাদের বলবো। তো যাই হোক, ডাস্টার কিন্তু যখন হয়ে যাবে, ইটস ওভার বলবে, তো তখন কিন্তু তোমাদেরকে ডাস্টারটা নিয়ে সমস্ত যা তুমি বোর্ড ওয়ার্ক করেছো, এই বোর্ড ওয়ার্ক এর লেখাটা যা কিছু লিখেছো বা এঁকেছো তোমরা, সেটা পুরোটাই কিন্তু ডাস্টার ইউজ করে সেটাকে মুছে দিয়ে তারপরে ডাস্টার এবং মার্কার পাশে রেখে তোমাদেরকে নিজের জায়গায় গিয়ে বসতে হবে। এটা একটা বড় বিষয়, এটা তোমার মাথায় রেখো, কারণ তোমাদের পরে কিন্তু আরো একজন ক্যান্ডিডেট ডেমো দেবে, এটা কিন্তু একটা কার্সি। এবং যদি তুমি লাস্ট ক্যান্ডিডেটও হও তাহলে তোমার একটা অ্যাজ আ টিচার কার্সি যে পুরো বোর্ডটা মুছে তারপরেই তুমি সেখান থেকে যাবে এবং নিজের জায়গায় গিয়ে বসবে। আরো তিনটি বিষয় মাথায় রাখবে তোমরা, যে রিল্যাক্স অ্যান্ড নো ফিয়ার, কোনো ভয় রাখবে না, রিল্যাক্সেশন মোডে থাকবে, রিল্যাক্স মোডে থাকবে, এবং সেটা তখনই আসবে যখন তোমরা এইভাবে, যেভাবে আমি প্রথম থেকে বললাম তোমাদের প্র্যাকটিস করার জন্য ঘরে, সেইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকবে। তাহলে রিল্যাক্স অ্যান্ড নো ফিয়ার, আই কন্ট্যাক্ট টু অল, এমনটা নয় শুধু তুমি ইন্টারভিউর দিকে তাকিয়ে আছো বা আদার্স অন্যদিকে তাকিয়ে আছো, বাইরের দিকে তাকিয়ে আছো, বাইরের দিকে তাকিয়ে পড়াচ্ছো বা একটা ক্যান্ডিডেটের দিকে তাকিয়ে পড়াচ্ছো, এমনটা কিন্তু নয়। তোমাকে সকলের সাথে আই কানেকশন করতে হবে। নেক্সট হচ্ছে ড্রেস অ্যান্ড কমফোর্টেবিলিটি, যে ড্রেসে তোমরা কমফোর্ট ফিল করো অনলি সেই ড্রেসটাই তোমরা পরবে, হয় সালোয়ার স্যুট নয় শাড়ি। অনেকে ভাবো যে শাড়ি পরে যাবো ভালো ইমপ্রেশন পড়বে, কিন্তু ভালো ইমপ্রেশন তখনই পড়বে যে ড্রেসে তোমরা কমফোর্টেবল ফিল করো, আদারওয়াইজ তোমরা কিন্তু নিজেরাই নিজেদের কনফিডেন্স হারিয়ে ফেলবে। তাই তোমরা যে ড্রেসে কমফোর্ট ফিল করো সেই ড্রেসই পরবে, হয় সালোয়ার স্যুট পরবে নয় শাড়ি পরবে। ছেলেদের জন্য বলি, ছেলেরা জিন্স একদমই পরবে না, টি শার্ট একদমই পরবে না, অনলি ছিটের প্যান্ট ছিটের জামা, অনলি ফর্মাল শার্ট অ্যান্ড ফর্মাল প্যান্ট, এটাই তোমরা পরবে। তো যাই হোক, অনেকে ড্রেস কোড নিয়েও জানতে চেয়েছিলেন, ড্রেস কোডটা কিন্তু বা নিজের ড্রেসিং সেন্স কিন্তু অনেক কিছুর পরিচয় দেয়। তাই বলবো নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে গিয়ে কিছু পরে তোমরা ইন্টারভিউ দিতে যেও না বা ডেমো দিতে যেও না, তাতে করে কিন্তু কনফিডেন্স অনেকটাই লুজ হয়। তো যাই হোক, তোমাদেরকে যেটা বললাম প্রথমেই তোমরা একটি মার্কার, ডাস্টার এবং এভাবে একটি হোয়াইট বোর্ড বানিয়ে ফেলো এবং নিজেদের মতো করে প্র্যাকটিস করা শুরু করো। আরো একটি বিষয় তোমাদের সাথে শেয়ার করি, যেটা তোমাদের বললাম যে প্রথমেই কোনো একটা টপিক কিন্তু ডিরেক্টলি তোমরা শুরু করতে পারো না। গুড মর্নিং স্টুডেন্টস, very happy to see you all. Today I will start a very interesting topic. Before that, তারপরে তোমরা তোমাদের এঙ্গেজিং পার্টটা শুরু করলে। কিভাবে করবে? ধরো তোমরা রিসোর্স পড়াচ্ছ, রিসোর্স পড়াতে গিয়ে প্রথমে তোমরা এটা বলে দিতে পারো না টুডে আই উইল স্টার্ট আ লেসন অ্যাবাউট রিসোর্স, দিয়ে রিসোর্সটা লিখে দিলে, এমনটা কিন্তু নয়। তুমি ক্লাসে এন্টার করার সাথে সাথে গুড মর্নিং বলার সাথে সাথে হ্যাপি টু সি ইউ অল, ঠিক আছে, বা এরকম আই এম এগারলি ওয়েটিং ফর ইউর ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইন্ট্রোডাকশন, এইভাবেও তোমরা বলতে পারো। এবং সেই কথা বলতে বলতেই তোমরা এখানে ডেট লিখে দেবে, একদম ডান সাইডে তোমরা দেখতে পাচ্ছ না, এই যে ডান সাইডে একদম ডেট লিখলে, তোমরা ডেটটা লিখলে, কথা বলতে বলতে লিখবে, তাদেরকে এঙ্গেজিং এর মাধ্যমে তোমরা কিন্তু ডেট লিখলে, টপিক এখানে কিচ্ছু তোমরা লিখবে না, ফাঁকা রাখবে, স্ট্যান্ডার্ডটা তোমরা এখানে লিখতে পারো, লেফট সাইডে তোমরা স্ট্যান্ডার্ডটা লিখতে পারো। তো সেক্ষেত্রে যাই হোক, তো লিখতে লিখতেই তোমরা কি করবে, কোন একটা কোশ্চেন অ্যারাইজ করবে, লিখতে লিখতে ধরো রিসোর্স পড়াবে তোমরা, ঠিক আছে, আমি বলি তোমাদের, ধরো রিসোর্স পড়াবে, তো ধরো মোটামুটি 5, 6 এর বা 7, 8 এর স্টুডেন্টস, ডু ইউ নো হোয়াট ইজ দিস? এভরিওয়ান নোজ দ্যাট। এরকম ভাবে শুরু করলে সবাই বলবে যে ইয়েস দিস ইজ আ পেন or this is a marker, তখন তুমি বলে yes we all know that this is a marker, this is a very easy question that this is a marker, we all know this. What is it function? তখন সবাই হয়তো বলবে it helps us to write anything on the board. Yes, it helps us to write anything on the board, it satisfies us to write anything on the board. Yes, so anything that satisfies our need, we can call it a resource. So anything in the world, in our surroundings that satisfies our need, that is called resource. So we are going to start the topic on resource. তখন তোমরা বোর্ডের মধ্যে লিখে দিলে, ঠিক আছে। তো এইভাবেই তোমরা, আমি খুবই একটা ছোট্ট টপিক বা ছোট্ট এক্সাম্পল তোমাদের সাথে শেয়ার করলাম, আমি আরো এক্সাম্পল তোমাদের সাথে শেয়ার করবো, এবং আমার অনেক কিছু ডেমো ভিডিও আমি শেয়ার করে রেখেছি আমার চ্যানেলে, তো সেইগুলিকেও তোমরা ফলো করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে সেগুলির লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, হয়তো তোমাদের জন্য সেগুলি হেল্পফুল হবে। বা আদার্স অনেক ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে ডেমো শেয়ার করা রয়েছে, সেগুলিকে তোমরা ফলো করতে পারো। যেমন ধরো এই যে একটা বোর্ড, এটা হচ্ছে স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার, তো তাহলে সেই শেপটাকেও কিন্তু তোমরা অ্যাজ আ টিএলএম ইউজ করতে পারলে, বা একটা এঙ্গেজ করার একটা উপাদান বা উপকরণ তোমরা পেলে, ঠিক আছে। তাহলে এইভাবে রিয়েল কিছু থিংস দিয়ে রিয়েল এনভায়রনমেন্টের সাথে স্টুডেন্টদেরকে এঙ্গেজ করতে হবে তোমাদের, এটাই হচ্ছে ডেমনস্ট্রেশনের প্রথম ধাপ। তো যাই হোক, ডেমনস্ট্রেশন রিলেটেড এই ভিডিওটা আশা করছি তোমাদের অনেকটাই কাজে লাগবে, এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো যে কোনো একটি ক্লাসে যদি তোমাদের ডেমো দিতে বলা হয় বা 40 মিনিটস পড়াতে বলা হয়, যে দেখি তো কেমন পড়াচ্ছে, তো সেইটা যখন জাজ করা হয় তখন তোমরা কিভাবে প্রিপারেশন নেবে বাড়িতে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। বেস্ট অফ লাক অল অফ ইউ, ধন্যবাদ।